খুরশেদ ভাই, হ্যাঁ, আমরা এখন কোথায় আছি ভাই? তো কাশিমপুর গাজীপুরের একটি ঐতিহ্যবাহী তুরাগ নদীর পাড়ে আছে। তো আচ্ছা, আপনারা নিয়ে আজকে প্রথম কিন্তু এই জায়গায় আসলাম আমি, তাই না? তো আজকে যেহেতু প্রথম আসলাম, তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। তো আপনার কাছে কেমন লাগতেছে যদি একটু অনুভূতিটা বলতেন? কেমন লাগতেছে তা তো বলে বোঝাতে পারবো না, তবে আসলে অনেক ভালোই লাগতেছে। তো আমরা ঈদের ছুটি শেষ করে আজকে প্রথম অফিস করে আসলাম, 5টায় ছুটি হইলো। তো যেহেতু 5টায় ছুটি হয়েছে, তো আজকে আমরা চলে আসলাম ওই যে খুরশেদ ভাইকে নিয়ে কাশিমপুর নামার বাজার নদীর পাড়ে। তো আমাদের মতো এখানে অনেকেই আসছে, যেহেতু আমরা চাকরি করে আমরা সময় পাই না, আজকে সময় পাইলাম, ঈদের ছুটি কাটায় আসলাম। তো এই খুরশেদ ভাইকে নিয়ে আজকে আমার প্রথম এখানে আসা। আসলে রাস্তার ভিতরে তো অনেক মানুষ, কথা বলা যাচ্ছে না, আবার হাঁটতেও পারতেছি না। তো খুরশেদ ভাই, আপনার অনুভূতিটা একটু বলেন, যেহেতু আজকে প্রথম আসলাম আপনার সাথে। আসলে কি বলবো, আমার মনে হয় যারা কর্মজীবী মানুষ আছে তাদের জন্য ঘোরাফেরা করার মতন জায়গা বর্তমানে বাংলাদেশে অনেকই কমে দিতেছে। এখন কাশিমপুরে যে একটা ঐতিহ্যবাহী জায়গা আছে সেটা হলো কাশিমপুর নদীর পাড়ে, তুরাগ নদীর পাড়ে। এখানে বিকেলবেলা আসার জন্য আমাদের একটু আগ্রহী হয়, কারণ এখানে একটু খোলামেলা আবহাওয়া আছে, দেখার মতো একটু পরিবেশ আছে। খুরশেদ ভাই, এগুলা কি? আরে এগুলা কি গাড়ির চাক্কা নাকি এটা? হ্যাঁ, যে গ্রাম অঞ্চলে জায়গায় মোষের গাড়ি বা গরুর গাড়ি যে ছিল ওই রকম মনে হয় না? দেখেন তো এদিকে, দেখতে মনে হয় যে ওরকমই, কিন্তু আসলে ওটা না। দেখতে কিন্তু মোষের গাড়ি বা গরুর গাড়ির চাকার মতো দেখা যাচ্ছে। পাইপ কালি যায়, পাইপটা মনে হয় যে পেছায় পেছায় রাখে। এইগুলো মনে হয় যে তার তার পেঁচা আর কি, নাকি না পাইপ পেঁচা? তার তার যে প্লাস্টিকের তারগুলো। হ্যাঁ, প্লাস্টিকের তার আছে, আবার আপনার যে বিদ্যুতের তার থাকে ওগুলা পেছায় রাখে। ওগুলা কোথাও নিয়ে নিয়ে যে তো অনেক তার আছে, ভিডিওটা দেখানোর পরে বিদ্যুতের অনেক তার আছে উপরে। তো অনেকদিন পরে আসলাম যে আমার বন্ধুর সাথে এই জায়গায়। তো অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, এখন বাসা থেকে রওনা হয়ে গেছি। খুরশেদ ভাই, কিছু বলেন আমার ফ্রেন্ড ফলোয়ারদের উদ্দেশ্য করে, কিছু বলেন, সবাই জানি একটু ভালোবাসা দেয়, এরকম কিছু একটু বলেন। আসলে ফ্রেন্ড ফলোয়ারদের উদ্দেশ্যে তো বলতে হয়, কারণ বর্তমানে একজনের সাপোর্ট ছাড়া একজন কিছু করতে পারে না, কারণ পৃথিবীর নিয়মই এটা। সে ছোটকালে বাবা মায়ের সাপোর্ট ছাড়া সন্তান উঠতে পারে না, সেরকম বন্ধু বান্ধব ফ্রেন্ড ফলোয়ার ছাড়া মানুষ কিছুই করতে পারে না। দুনিয়াতে বাঁচতে গেলে এটাই একটা নিয়ম আর কি। তবে ফ্রেন্ড ফলোয়ারদের একটাই রিকোয়েস্ট করবো, সবাই আমাদেরকে একটু, আমার ভাইয়ের আইডিটা একটু সাপোর্ট করবেন। সাতাব ভাই অক্লান্ত পরিশ্রম করে, গার্মেন্টসে চাকরি করে, কিন্তু চাকরির ভাগে ভাগে আপনাদেরকে যতটুকু বিনোদন দেওয়ার মতন তার কাছেই আছে, অতটুকু উনি চেষ্টা করে আর কি বিনোদন দেওয়ার জন্য। সবাই তার একটা লাইক সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে উনি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আরো আগ্রহী হয় এবং আপনাদের ভালোবাসা সবসময় তার ভিতরে থাকে।